নমস্কার, আমার নাম সঞ্জীব মণ্ডল। আজ আমরা শিখব যে অনলাইন ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কিভাবে বুক করা হয়। তো অনলাইনে করতে গেলে আমার যেটা হবে দরকার ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম কাম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যে আমি করতে পারি। তো আমি এখানে আজ আমরা দেখব এটিএম কাম ডেবিট কার্ডের সাহায্যে কী করে আমরা অনলাইন টিকিট বুক করতে পারি। তার জন্য যেতে হবে আইআরসিটিসি ওয়েবসাইটে, যারা এই টিকিট বুকিং করতে দেন। গুগল ক্রোম অন করলাম, টিসি নেক্সট জেনারেশন এই টিকিট। আচ্ছা, তাহলে আমাদের এখানে আইআরসিটিসি ওয়েবসাইটটা খুলে গেল। ইউজার আইডি দেব, তারপর পাসওয়ার্ড দেব, ক্যাপচ কোড দেবো, যে কোডটা যেটা আছে। এবার মনে প্রশ্ন হবে যে ইউজার আইডি পাসওয়ার্ড কোথা থেকে পাবো, তাহলে সেটা সাইন আপ করতে হবে। সাইন আপ এখান থেকে, সাইন আপটা আমি লাস্টে দেখাচ্ছি। এর আগে আমি কিভাবে টিকিট বুক করতে সেটা দেখিয়ে নিই। Y8IG5G ক্যাপচা কোড দিলাম, দিয়ে লগ ইন করলাম। সাইন আপটা করতে গেলে, সাইন আপটা একবার করে নিলে আমার ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেলে ওটা থেকে আমি বরাবর করতে পারবো। আচ্ছা, সেম স্টেশন কোড বাদিকে আমি দেখে নিই কী কী দিয়েছে। ফ্রম স্টেশন কোড টু স্টেশন কোড, হাওড়া টু কাটপাড়ি, জার্নি ডেট কবে আমি যাব, মার্চ 29 তারিখ। আচ্ছা, টিকিট ই টিকিট আর আই টিকিট দুই ধরনের হয়। ই টিকিট আমি নর্মালি আমার এখানে ই টিকিট কাটবো। ই টিকিট আই টিকিটের মধ্যে তফাৎ, ই টিকিটে হচ্ছে যে যা ট্রেনের টিকিটের দাম টোটাল যা হবে তার থেকে 10 টাকা বেশি চার্জ নেবে। ধরা যাক 500 টাকা করে ট্রেনের টিকিটের দাম, আমরা দুজন যাচ্ছি, তাহলে 500 1000 হলো। তাহলে আমাকে এখান থেকে কাটবে কত, 1010 টাকা পার হেড, নয় পার টিকিটে 10 টাকা করে এক্সট্রা কাটে ই টিকিটে। আই টিকিটের ক্ষেত্রে সেটা চার্জটা আর একটু বেশি। ই টিকিট আমি যদি বুক করি তাহলে একমাত্র ক্যান্সেল করতে গেলে আমাকে অনলাইনেই ক্যান্সেল হবে, আমি কাউন্টার দিয়ে ক্যান্সেল করাতে পারি না ই টিকিটের ক্ষেত্রে। আই টিকিটের ক্ষেত্রে কি সুবিধা, যার ধরুন ওর টাকাটা একটু বেশি নেয়, আমি অনলাইনেও ক্যান্সেল করতে পারি বা কাউন্টারে গিয়েও ক্যান্সেল করতে পারি। বেশ, সাবমিট করলাম। এখানে দেখাচ্ছে যে ডেটটা আমি প্রেফার করেছি সেই ডেটেতে 29 তারিখে জার্নি ক্লাস 2A দিচ্ছে। সিলেক্ট কোটা, জেনারেল কোটা দিয়ে যাবো, ফিজিক্যাল হ্যান্ডে বা লেডিস কোটা থাকলে তারা এটা সিলেক্ট করবেন। ট্রেন নাম্বার, কোন ট্রেনে যাচ্ছে সেই ট্রেনের নাম্বার, ট্রেন নেম, ফ্রম ডিপারচার, কটার সময় ট্রেনটা ছাড়ছে, টু হচ্ছে কেপিডি কোন স্টেশনে যাবে, অ্যারাইভাল ডিস্টেন্স কত কিলোমিটার, ট্রাভেল টাইম কতক্ষণ আমরা ট্রেনে থাকবো। তো আমি এখানে এই ট্রেনটা প্রেফার করছি, তাহলে আমরা এটা সিলেক্ট করেছি। এবার এখানে এসে দেখতে হবে এসি ক্লাসে যাব না স্লিপার। আমি স্লিপার প্রেফার করলাম, স্লিপার। কি বলছে এখানে, সেমটা থাকছে। উপরে এই নতুন উইন্ডোটা খুললো, ডেট অ্যাভেবিলিটি রয়েছে। আচ্ছা, তাহলে 29 তারিখে এটা বলছে। আর এসি রয়েছে 115, তাও যদি বুক করতে চাই তাহলে বুক নাও। 5 তারিখে বলছে 29টা রয়েছে আর এসি, তাও যদি বুক করতে চাই বুক নাও। 12 তারিখে বলছে অ্যাভেলেবেল, বুক করতে চাইলে বুক নাও। আর ফেয়ার ট্রেন নাম্বারটা দিয়ে দিচ্ছে, ক্লাসও দিয়ে দিচ্ছে স্লিপার। আর ফেয়ারটা দেখিয়ে দিচ্ছে, টোটাল ফেয়ার 675 টাকা কাটবে। তাহলে আমি এটা অ্যাভেলেবেল পাচ্ছি, বুক করছি, বুক নাও।
বেশ, 10 নাম্বার স্টেশন এগুলো এডিট করা যাবে না। বোর্ডিং স্টেশন এখানে দেখে নিতে পারি। আমি এটা এখনো চেঞ্জ করতে পারি, যে আমি এখানে খড়গপুর দিয়ে যদি উঠি, প্যাসেঞ্জার নেম এবার লিখব, মন্ডল H27, জেন্ডার মেল, বার্থ প্রেফারেন্স আমি সাইড লোয়ারটা প্রেফার করে, সিনিয়র সিটিজেন নো, আধার নাম্বার দিতে পারি, এটা অপশনাল নাও দিতে পারি। এখানে আরও যদি প্যাসেঞ্জার থাকে তাদের নাম আমি দিয়ে দিতে পারি। সরি, বেশ। এখানে যদি কোনো বাচ্চা যায় 5 বছরের মধ্যে, তার তো টিকিট লাগবে না, মানে টিকিটের ফেয়ার লাগে না, কিন্তু তার নামটা এখানে দিয়ে দিতে হয়। below 1 year, 2 year, 3 year, 4 year, জাস্ট এটা ইনফরমেশনের জন্য দিয়ে দিলাম, যা আছে থাকুক। এখানে এই কোডটা দিতে হবে, নেক্সট। বেশ, এরপরে তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছে একবার ফাইনাল যেগুলো আমি পুট করেছি। বেশ, এবারে হচ্ছে পেমেন্ট অপশন। পেমেন্ট আমি কীভাবে করব? নেট ব্যাঙ্কিং, পেমেন্ট গেটওয়ে বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ক্যাশ কার্ড, ইএমআই। আমি ডেবিট কার্ডে করব। সিলেক্ট ব্যাঙ্ক, কোন ব্যাঙ্ক থেকে করছি? ইন্ডিয়া। 10 টাকা পার ট্রানজাকশন প্লাস সার্ভিস টাকা অ্যাস অ্যাপ্লিকেবল যদি দরকার হয়। মেক এ পেমেন্ট। কার্ড নাম্বার, সাপোজ এখানে আমি একটা কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি, আমার এটিএম কার্ডের নাম্বার, যেটা হচ্ছে এটিএম কার্ডে 16খানা নাম্বার থাকে, সেটা দিতে হবে। ওই কার্ডের নিচের দিকে ভ্যালিডিটি থাকবে, যে কবে কার্ডটা এক্সপায়ার হচ্ছে। কার্ড হোল্ডার নেম, পিন দিয়ে দিলাম। এই কোডটা দিয়ে দেবো। প্রসিড। এখানে এগুলো আমি ফেক দিয়েছি, যেহেতু প্রসিড করলে হবে না, তাও প্রসিড করে দিলে, ইনভ্যালিড কার্ড নাম্বার লেন্থ বলেছি ইটিসি, প্রসিড করে দিলেই আমার ব্যাংক থেকে টাকাটা কেটে যাবে এবং টিকিটটা বুক হয়ে যাবে। এবার টিকিট যখন বুক হয়ে গেল, ধরে নিলাম আমার টিকিট বুক হয়ে গেছে, তাহলে বুক টিকিট হিস্ট্রি আমি এখান থেকে দেখতে পারবো কি কি আমার টিকিট বুক হয়েছে না হয়েছে। সরি, ব্যাক করলেই এখানে প্রবলেম হয়, এখানে এই সাইডে ব্যাক করা যাবে না। আচ্ছা, টিকিট ক্যান্সেল করলে সেটা এখান দিয়ে দেখতে পারবো, যা রিফান্ড পাবো সেগুলো দেখতে পারবো, আর যা যা প্রিন্ট করেছি টিকিট সেটা এখান থেকে চেক করতে পারবো।
বেশ, ক্যান্সেল কিভাবে করব? টিকিট ক্যান্সেল করতে গেলে তখন এই ক্যান্সেল টিকিটে ক্লিক করতে হবে। যে টিকিটগুলো আমার বুক থাকবে, একটা টিকিট যদি এখানে বুক থাকতো তাহলে বোঝানোর সুবিধা হতো। তখন এখানে একটা রেকর্ড থাকতো, ওখানে অপশানটাকে টিক করে নিচেতে থাকতো ক্যান্সেল। ক্যান্সেল ক্লিক করলে ইয়েস অর নো চাবে, ইয়েস করলে ক্যান্সেল হয়ে যাবে এবং ব্যাংকে টাকাটা ঢুকে যেত। ব্যাস, সিম্পল। তাহলে এবার আমরা লগ আউট করি, সাইন আউট বা লগ আউট আগে। এবারে আমি সাইন আপটা দেখব। সাইন আপ ক্লিক করলাম। সাইন আপ করতে গেলে ইউজার নেম, যে ইউজার নেমটা আমি পছন্দ করছি সেটা দেব। বিটুইন 3 to 10 ক্যারেক্টার থাকতে হবে, দিলাম। সঞ্জীব 1987 M 10 ক্যারেক্টার হয়ে গেছে। যাই হোক, তাহলে আর নিচ্ছে না। সিকিউরিটি কোশ্চেন আমি একটা করে নিই, হোয়াটস ইউর পেটস নেম। সিলেক্ট করলাম, আমার অ্যান্সার লিখে দিলাম, লাকি। আচ্ছা, এবার আমার নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার মেল। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ দিতে হবে, এক্সেট্রা একটা দিয়ে দিলাম। অকুপেশন কি করি, আধার কার্ড নাম্বার থাকলে দিয়ে দেবো, ইমেল আইডি থাকলে দিতে হবে, মোবাইল নাম্বার দিতেই হবে মাস্ট। ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো বাধ্যবাধকতা, ম্যান্ডেটরি দিতেই হবে। ন্যাশনালিটি ইন্ডিয়া। অ্যাড্রেস আমি লিখে দিলাম আমার হোম অ্যাড্রেস, কান্ট্রি ইন্ডিয়া, জিপ, স্টেট, হ্যাঁ, সার্চিং ফর পিনকোড করলো, স্টেট অটোমেটিকলি নিল কলকাতা। ফোন নাম্বার, ফের ফোন নাম্বার ওই মোবাইল নাম্বারটাই পুট করে দেবো। কপি রেসিডেন্ট টু অফিস অ্যাড্রেস, ইয়েস, সেম অ্যাড্রেসই থাকবে, এগুলো যা আছে সেম থাকবে। জাস্ট এই কোডটা বসিয়ে সাবমিট করলে আমার একটা ইমেলেতে ভেরিফিকেশান মেল আসবে, সেই মেলটা ভেরিফিকেশান করলে আমার আইডিটা তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।